প্রবাসে কর্মরত বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষকদের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও মেধা কাজে লাগিয়ে দেশের ফার্মাসিউটিক্যালস খাতকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। রপ্তানির পাশাপাশি দেশের মানুষের জন্য উন্নত মানের ওষুধ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। আরও জানাচ্ছেন জোবাইর আহমেদ। রাজধানীর একটি অভিজাত হোটেলে বিজনেস আমেরিকা ম্যাগাজিন, অর্থকণ্ঠ এবং এনআরবি ওয়ার্ল্ডের যৌথ আয়োজনে গ্লোবাল হেলথ সামিট ও গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। যে অবদান রাখবেন বাংলাদেশের জন্য বায়োটেক এন্ড বায়োমেডিক্যাল সায়েন্স এটসেট্রা জন্য, এটা অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ। বায়োটেক ও বায়োসিমিলার ওষুধের মতো উচ্চ প্রযুক্তি নির্ভর খাতে প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানীদের সম্পৃক্ততা দেশীয় ওষুধ শিল্পকে বিশ্ববাজারে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলবে বলে দাবি করেন প্রতিমন্ত্রী। এক্সপোর্ট অবশ্যই ভালো, তবে বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের মানুষকে আমরা যেন ভালো মানের ওষুধ দিতে পারি সেদিকেও আমাদের খেয়াল রাখা উচিত। আমার নিজের দেশের জনগণকে যদি আমরা ভালো ওষুধ দিতে পারি, নিজের দেশের মানুষকে যদি আমরা সেবাটা দিতে পারি, নিজেদের দেশের মানুষরা যদি স্বল্প ব্যয়ে ভালো ওষুধ পান, তাহলেই আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ বিদেশে যারা আছেন তারাও আমাদের উপর আস্থা রাখতে হবে। আয়োজকরা জানান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতকে আরও এগিয়ে নেওয়া এবং প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানীদের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যেই এই আয়োজন। বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক হেলথ কেয়ার রিলেটেড সেক্টর থেকে মানুষ এখানে জড়ো হয়েছে এক ছাদের নিচে, যেন এই সেক্টরটাতে যেন কিছু কন্ট্রিবিউট করতে পারে বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে শুরু করে হেলথ কেয়ার সেক্টরে যেন কন্ট্রিবিউট করতে পারে। এ সময় স্বাস্থ্য ও ওষুধ শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। জুবাইর আহমেদ, গ্রিন নিউজ, ঢাকা।